আসসালামু আলাইকুম দর্শক, আবারও একটি রিডিং টেবিলের ভিডিও নিয়ে চলে এসেছি। আমি অভি, আপনারা দেখছেন অভি লাইফ ওকে। যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিবেন, ওখানে সাবস্ক্রাইব নাই, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, এটা একটা রিডিং টেবিল, যেটা স্ট্যান্ডার্ড সাইজ বলবো না, কারণ এটা সাইজটা একটু ছোট। যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা জানেন, অনেকে বলেন ভাইয়া কম দামে পাওয়া যায়। তো আজকে সেরকম একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো, যে চোখের দেখার মধ্যে কতটা পার্থক্য থাকে। যদিও এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট, তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে চোখের দেখার মধ্যেও কিন্তু ভুল হতে পারে। যেমন এই প্রোডাক্টটি আমরা 36 ইঞ্চি বাই 22 ইঞ্চি বানিয়ে থাকি। আপনারা জানেন পেছনে 16 মিলিমিটার লাগালে 21.5 পাওয়া যায়। এই মাপটার কথা বলছি, প্রস্থ, যেহেতু এটা টপ প্রস্থ, আর এদিকে থাকে 36 অর্থাৎ 3 ফিট। আর যখনই পেছনে 6mm লাগানো হয় বা 9mm লাগানো হয় তখন কিন্তু অলমোস্ট 22 ইঞ্চি পাওয়া যায়, বাট টপটা কিন্তু আমরা 22 ইঞ্চি কাটি। সাইডগুলো রাউন্ড করে দেওয়া আছে, এবং বলে রাখা ভালো এখানে ব্ল্যাক কালারের ইডিজি ব্যান্ডগুলো ব্যবহার করা হয়েছে। এটা 2.5 ইঞ্চি স্কার্টিং দিয়ে 1.5 ইঞ্চি মোটা করা হয়েছে। যেটা মোটা দেখা যাচ্ছে এটা কিন্তু সিঙ্গেলও থাকে অনেক সময়, যেটা আমরা বানাই না, অর্ডার হলে আমরা সেভাবে বানাই, কেউ সিঙ্গেল চাইলে, কারণ এক একজনের পছন্দ এক এক রকম। এটা হচ্ছে 0.4mm আহমেদের ব্ল্যাক কালার ইডিজি ব্যান্ড। বাকি অন্য যে ইডিজি ব্যান্ডগুলো দেখছেন সেগুলো হচ্ছে 0.5mm আহমেদের ইডিজি ব্যান্ড। চাইলে কালার ম্যাচিং করেও নিতে পারবেন, বাট সবাই কিন্তু এরকমটাই চায় যে যে কোনো বোর্ডের সাথে কালারের সাথে ব্ল্যাক কালারটা কিন্তু ফুটে ওঠে। যেমন এই যে এখানে একটা ছোট ক্যাবিনেট রাখা আছে, এটাও কিন্তু রিভিউ আসবে, এটা আমি করব। এটা আমাদের রিটার্নিং কাস্টমার ঢাকা দিলকুশা থেকে করেছেন মাহমুদুল হাসান ভাইয়া, মাহমুদুল আলম ভাইয়া, ওটাও আসবে। আর এই প্রোডাক্টটা অর্ডার করেছেন জয়পুরহাটের সুনামধন্য একটি রেস্টুরেন্ট এবং অনেক পুরাতন বলা যায়, বিসমিল্লাহ হোটেলের অনার মোহাম্মদ রকি ভাইয়া। উনি আমাদের স্কুলের বড় ভাই, আমরা রকি ভাই বলেই চিনি, তাই পুরো নামটা জানি না। উনি এর আগেও আমার কাছে কয়েকটা ফার্নিচার নিয়েছেন, তো আজকে এসেছিলেন, উনি অর্ডার করেছেন এবং আমরা এটা বানিয়ে দিয়েছি। ওনার রিকোয়ারমেন্ট ছিলেন যে সাইড দিয়ে যে এই যে কাটিংটা আছে এটা উনি নিবে না, 36 ইঞ্চি নিতেন, কিন্তু ওনার বাসায় জায়গা কম, যার কারণে উনি এখানে 30 ইঞ্চি নিয়েছেন। এবার বুঝতে পারছেন কেন বললাম যে এটার দামটা কম হবে। প্রিমিয়াম কোয়ালিটির হওয়ার পরেও এটার দাম কিন্তু 3500 টাকা মাত্র। যা এর পেছনে 16 মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে। উপরের টাওয়ারটা 22 ইঞ্চির মধ্যে আছে এবং মোট হাইটটা হচ্ছে 52 ইঞ্চি। উপর থেকে টপ পর্যন্ত এই মাপটা 30 ইঞ্চি, যেটা স্ট্যান্ডার্ড হয়ে থাকে। যেহেতু এটা 30 ইঞ্চি, তাই এটার পাশের যে ক্যাবিনেটটা এটা আছে 12 ইঞ্চি অর্থাৎ 1 ফিট। হাইটটা কিন্তু 26 ইঞ্চি আছে। ভিতরে একটা সেলফ আছে, সেলফটা পোর্টেবল করা যায় তো, বাট এটা ফিক্সড করা আছে, সেভাবেই চেয়েছিলেন। এখানে 13 ইঞ্চি করে হাইট বা 12.5 ইঞ্চি হাইটের জিনিসপত্র রাখতে পারবেন। এখানে আমরা কবজা ব্যবহার করেছি, স্টিল কবজা ব্যবহার করেছি। এটা কিন্তু ছোট হওয়ার পরেও হাইড্রোলিকের মতো কাজ করছে, দেখুন এই যে। এবং এখানে একটা কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে ড্রয়ারে এবং পাল্লাতে। স্টিলের 6 ইঞ্চি স্টিল হ্যান্ডেল, ইউজফুল হ্যান্ডেল, যেটা আমরা গ্যারান্টি দিয়ে থাকি, অরিজিনাল স্টিল হ্যান্ডেল এটা ব্যবহার করা হয়েছে। 6 ইঞ্চি স্টিল হ্যান্ডেল, এগুলোকে রড হ্যান্ডেল বলে। এবং হাই কোয়ালিটির এই যে লকটা, এটা ক্যামেল লকটা কিন্তু ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু হাই কোয়ালিটি বলার একটা কারণ আছে, এটা কিন্তু দামি ক্যামেল লক। হ্যাঁ, নর্মাল আমরা মিডিয়াম কোয়ালিটি যেগুলো ব্যবহার করি তার চাইতে এটা একটু দামি। ড্রয়ারের ব্যাপারে বলি, ড্রয়ার মিনিমাম 18/14 থাকে, এটা আছে 16/14, যেহেতু সাইজটা একটু কম। এবং ড্রয়ারের তলাতেও 16 মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডটাই আছে। আর এটা 16 হলেও 16/14 মধ্যে কিন্তু একটা ল্যাপটপ আপনারা অনায়াসে রাখতে পারবেন। তো ড্রয়ারের নিচে যে সেলফটা দেওয়া আছে, এই সেলফটা হচ্ছে 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি, যেহেতু উপরে ড্রয়ার, ভিতরেও 16 ইঞ্চি থাকবে। 15.5 একদম পিওর ক্লিয়ার পাবেন এবং 12 ক্লিয়ার পাবেন। তার নিচে একটা ফুট স্ট্যান্ড দেওয়া আছে, ফুট স্ট্যান্ডের নিচে কিন্তু টানা দেওয়া আছে, টেনশন নাই যে পা দিলে ভেঙে যাবে কিনা। অনেকে এই সেলফটা একটু ভিতরের দিকে চান, কেন জানি না, চেয়ার নাকি রাখবে ভিতরের দিকে, বাট এটা ওল্ড প্রযুক্তি। বর্তমানে কিন্তু আমরা হাইড্রোলিক চেয়ার, রিভলভিং চেয়ার, যেগুলো চাকা আলা, সেগুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু ভিতরে ঢুকে রাখার প্রয়োজন পড়ে না। এরপরে আসি প্রোডাক্টটা কি দিয়ে বানানো। এটা হচ্ছে সুপার কোম্পানির 16 মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে বানানো, যেটা সব জায়গাতেই এ গ্রেড ব্যবহার করা হয়েছে। পেছন সাইডেও কিন্তু 16 মিলিমিটার ইকোনমির জায়গায় এ গ্রেডই দেওয়া হয়েছে। অনেকে বাজেট কমানোর জন্য, দামটা কমানোর জন্য ইকোনমি ব্যবহার করে। একটা কথা বলে রাখা ভালো, এই যে ভিডিওতে বারবার বলি এ গ্রেড ইকোনমি, আপনারা কি জানেন ইকোনমি বোর্ড দিয়ে প্রোডাক্ট বানিয়েও কিন্তু ভালোভাবে ব্যবহার করার কারণে লং টাইম, বছরের পর বছর ইউজ করে যাচ্ছে। আবার অনেকে এ গ্রেড প্রোডাক্ট কিনেও এমনভাবে রাফ ইউজ করে যে দেখা যাচ্ছে যে
হ্যান্ডেল খুলে ফেলছে, লক নষ্ট করে ফেলছে। প্রোডাক্টগুলোর তো যত্ন নিতে হবে ভাইয়া। এই জিনিসগুলা স্টিলের, এটা জাং ধরবে না আমি বলছি যদিও। তারপর এটা ব্যবহার বিধি আছে, এখানে একটা কাট ম্যাগনেট আছে, এখানে দেখুন, এখানে আমরা একটা পাতি কবজা ব্যবহার করেছি। আর এই জায়গাতে আমাদের ঢাকা ফার্নিচার বাজার স্টিকার দেখতে পাচ্ছেন। ঢাকা ফার্নিচার বাজার হচ্ছে জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি, সেটা শেষে বলছি। আর দামটা তো বলে দিয়েছি আগে, তারপরেও আর একবার বলবো, যারা শোনেন নাই ভিডিও না টেনে পুরোপুরি দেখুন। 30 ইঞ্চি উচ্চতায় তো টপটা আছে, এটাকে স্টাডি সেন্টার বলি। তার উপরে যে 22 ইঞ্চির মধ্যে জায়গা আছে, সেখানে 3 ইঞ্চির উপরে একটা স্কার্টিং দিয়ে জায়গা রাখা হয়েছে। এটা 8 ইঞ্চি জায়গা। এই ডিপটা যেটা ভিতরের দিকে ডিপ, উপরে হলো প্রস্থ, এটা হচ্ছে 8 ইঞ্চি। এবং সাইড দিয়ে যে কাটা নাই বলে দিয়েছি, উনি প্লেন নেবেন, এটা ওনার কাছে এটাই সৌন্দর্য। এবং এই উপরের হাইটটা যেটা আছে, এটা আছে 9 ইঞ্চি এবং নিচের হাইটটা আছে 10 ইঞ্চি। মনে আছে ঢাকাতে কয়েকদিন আগে কিন্তু একটা প্রোডাক্ট ডেলিভারি করলাম আমরা, ঢাকা পল্লবীতে, যেটা উনি মাটি কাটা শাখা থেকে নিয়েছিলেন। যেহেতু পল্লবীতে ফার্নিচার যায় না এবং পল্লবীতে কন্ডিশনও হয় না, তাই মাটি কাটা শাখা থেকে নিয়েছিলেন, ইসিবি চত্বর যেটা, সেখান থেকে একটা আপু নিয়েছিলেন। উনি কিন্তু উপরের হাইটগুলা বাড়িয়ে নিয়েছিলেন, অর্থাৎ এটা যেমন 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি আছে, এটা কিন্তু নর্মালি আমাদের 36 ইঞ্চিরটাতেও 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি থাকে, এখানেও 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি আছে। বাট এই দিকের জাস্ট হাইটটা 6 ইঞ্চি, 4 ইঞ্চি করে কমে গেছে। এই হচ্ছে বিষয়, বাড়তি করে বলার এখানে কিছুই নাই। এটা সুপার কোম্পানির 16 মিলিমিটার এ গ্রেড শান্টিক কালার, যেটা আমার ফেভারিট কালার, আপনাদের অনেকের ফেভারিট কালার, মেলামাইন বোর্ডে তৈরি করা একটি রিডিং টেবিল, যেটা 30 ইঞ্চি অর্থাৎ 2.5 ফিট বাই 52 ইঞ্চি উচ্চতা। এবং এটার উপরের এই যে প্রস্থটা, এটা 8 ইঞ্চি করে আছে। এবং নিচের দিকে যে পায়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 16 ইঞ্চি করে আছে। এবং এটার পেছনে কিন্তু 16 মিলিমিটার মেলামাইন বোর্ডটা ব্যবহার করা হয়েছে, এ গ্রেড। এবং এখানে যে স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে, এই স্ক্রুগুলো কিন্তু গ্যারান্টি দেয়। কিছু কিছু প্রোডাক্টে দেখবেন আপনারা একটু কম দাম দিয়ে কিনে ফেলেন, এ গ্রেড বোর্ড দেন, কিন্তু স্ক্রু কম দামি হওয়ার কারণে দেখা যায় অটোমেটিক জং ধরে যায়, একসময় লাল হয়ে যায়, তারপর কালো হয়ে যায়, তারপর খুলে আসে অটোমেটিক। আবার এই যে ইডিজি ব্যান্ড, যেটাকে রেজিং বা এজিং বলি আমরা মিস্ত্রি ভাষায়, এটার আঠাটা ভালো কোয়ালিটির ব্যবহার না করার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে খুলে আসে। এই ধরনের কমপ্লেন আছে, অনেকে আমাকে ছবি পাঠিয়েছে যে কি করব। আমি অবশ্য সমাধান দেওয়ার চেষ্টা করি। আমি বলবো ভালো কোয়ালিটির প্রোডাক্ট, অর্থাৎ ভালো কোয়ালিটির গাম যদি ব্যবহার করেন, যেমন আমরা স্যামবন্ড, নানপো এবং বর্তমানে আমরা গাম কিং স্যামবন্ড বাদেও কিন্তু আমরা নানপো ব্যবহার করি। তো এটাকে স্যামবন্ড আঠা ব্যবহার করা হয়েছে, যেটা এই টিকেক গ্রুপ, যেটা এই সুপার কোম্পানির ওনার, তারাই কিন্তু আমদানি করে চায়না থেকে। কোয়ালিটি অনেক ভালো, আপনারা ইউজ করে দেখতে পারেন। তো এটার দাম হচ্ছে 3,500 টাকা। এটাই যদি 36 ইঞ্চি হয়ে যেত তাহলে 4,500 টাকা দাম হতো। আবার নিচের ওই ভিতরে যদি যে পাল্লাটা দেখালাম, ওটা যদি পোর্টেবল সিস্টেম, খোলামেলা সিস্টেম করা হতো, তাহলে দাম কিন্তু আরও 300 টাকা বেড়ে যেত। যেহেতু চ্যালেঞ্জ লাগাইতে হয়, মজুরিটাও একটু বাড়ে। আবার প্রোটক্স হাই কোয়ালিটির লক নিলে সেটাও কিন্তু দামটা একটু বেড়ে যায়। তো এই ছিল দর্শক আজকের ভিডিওতে। প্রোডাক্টটি জয়পুরহাটেই যাবে এবং এটা আমাদের একজন বড় ভাই, আমাদের কলেজের বড় ভাই, স্কুলের বড় ভাই অর্ডার করেছে, রকি ভাইয়া। উনি এর আগে একটি সুরেক নিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বারবার আমাদের ঢাকা ফার্নিচার বাজার চুজ করার জন্য। আর আপনারা যারা প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন, নিচে বাম দিকে দেখুন 2টা নাম্বার দেওয়া আছে। ইদানিং কমপ্লেন আছে যে ওই ভাইয়াকে ফোন দিলে পাওয়া যাচ্ছে না, বিদেশ থেকে প্রবাসী ভাইয়ারা কল করছে, পাওয়া যাচ্ছে না। ঈদের পরের এই সময়টা খুবই ব্যস্ত থাকি ভাইয়া, বাট আমি প্রতিদিন সন্ধ্যায় কিন্তু চেক করি, দুপুরেও চেক করি। যখনই চেক করি তখনই আমি রিপ্লাই দিয়ে দিই। বাট কারো যদি আর্জেন্ট হয়, তাহলে প্রথম নাম্বারটা যেটার পাশে কল লেখা আছে, লাস্টে 69, ওই নাম্বারে কল দিয়ে একটু বলবেন ভাই আমি মেসেজ করছি, রিপ্লাই দেন। এতটুকু কষ্ট করবেন, আমি যত ব্যস্ততার মধ্যেই থাকি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিব। আর দ্বিতীয় নাম্বারটা যেটা হোয়াটসঅ্যাপ লিখে লাস্টে 550 আছে, ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা ইমো নাম্বার। এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ ইমো করেন, আপনাদের পছন্দগুলো পাঠিয়ে দেন, রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট বানিয়ে নেন। আমি আপনাদেরকে আপনাদের পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট, ফার্নিচারের যে কোনো আইটেম আমরা বানিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এলাকায় পাঠিয়ে দেব। সেই কুরিয়ার সার্ভিসের অফিস থেকে যখন কল করবে আপনাদেরকে, যে নাম্বারটা আপনারা দিবেন, বুকিং নাম্বারটা, তখন আপনারা গিয়ে প্রোডাক্ট দেখে টাকা দিয়ে, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি রিসিভ করবেন। আর ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা। এইটা যদি ঢাকাতে ডেলিভারি করা হতো তাহলে এটা 620 টাকা ডেলিভারি চার্জ নিত। এটা একটা আইডিয়া দিয়ে দিলাম। আর যে কন্ডিশনের যে টাকাটা আপনারা বাকি রাখবেন, সেই টাকার জন্য প্রত্যেক হাজারে 10 টাকা করে কন্ডিশন
কমিশন চার্জ নেই, এটা আমরা নেই না, এটা ওখানেই নেই। তো এই ছিল দর্শক আজকের ভিডিওতে, কেমন লাগলো প্রোডাক্টটি আমাকে জানাবেন। এই প্রোডাক্টটি একটু 6 ইঞ্চি ছোট হলেও এখানে কিন্তু পড়তে পারবে সবাই, যাদের ছোট বাচ্চা ক্লাস 1-এর বাচ্চা থেকে শুরু করে কলেজ পর্যন্ত সবাই পড়তে পারবে। বাট 36 ইঞ্চিটা হলে কিন্তু একবারে হয়েই যায়, ওটা আর একটু বড়ও লাগে, ভালোও লাগে দেখতে। বাট অনেকে কিন্তু এক দেখায় বুঝতে পারে না এই 6 ইঞ্চির মধ্যে পার্থক্যটা। এরকম হয়েছে অনেকে যে আমার কাছে দেখে গিয়ে অন্য জায়গা থেকে 30 ইঞ্চি কিনে এনে চলে গেছে, পরে দেখে 6 ইঞ্চি ছোট। তো প্রোডাক্ট দেখার সময় অবশ্যই একটু ভালোভাবে খুঁটিনাটি দেখে নেবেন। যে কাজটা আমি করি, জানি অনেকে বিরক্ত হন, দাম না বলে আগে খুঁটিনাটি বলা শুরু করি। বাট যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইবার্স, আপনারা জানেন যে আমার উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেওয়া। সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।